হ্যালো বন্ধুরা, প্রিয়াঙ্কা সানশাইন ডায়েরিজে তোমাদের ওয়েলকাম। গুড মর্নিং। তো আজকে হচ্ছে সোমবার, আর সামনেই আছে হচ্ছে আমার দেওরের বিয়ে 27শে নভেম্বর। তো সেই জন্য আজকের দিনটাতে ভাবলাম যে আমি ওকে একটু আইবুড়ো ভাত খাইয়ে দিই। আমার শাশুড়িও বললো যে তুমি ওকে একটু খাইয়ে দাও আইবুড়ো ভাত। তো আমি তার জন্য আইবুড়ো ভাত ওকে খাওয়াবো। তো এবার রান্না তো অনেক রকমই করা যায়, করতে পারি, কিন্তু ছেলের যেহেতু পরীক্ষা চলছে, ছেলে মেয়ে দুজনেরই পরীক্ষা, বুঝেছো, সামনে। আমি বললাম যে না, একটুখানি তো হলেও একটু খাওয়াতে হয় না, আর আমি ছাড়া কেই বা ওকে খাওয়াবে। তো এই জন্য একটাই দেওর, ছোট দেওর, ওর সামনে বিয়ে, এই মাসেই বিয়ে, তো একটু আইবুড়ো ভাত খাওয়াবো, তার জন্য একটু কিছু আয়োজন করেছি, একটু ব্যবস্থা করছি, একটু রান্না করব, একটু অনেক রকমই একটু করে খাওয়ানোর ইচ্ছা আছে, করব। তো ফার্স্টে করবো একটু গরম গরম ভাত, সাদা ভাত তো দিতেই হবে, তার সাথে পাতে একটু ঘি দেবো কাতলা মাছ ভাজা, আর ভাজা দেবো, মাছের মাথা দিয়ে ডাল করব, আর চিংড়ি মাছ করব, একটু সর্ষে পোস্ত দিয়ে একটু ভাপা টাইপের করব, মাটন করব, আর চাটনি করব, পায়েস করব। পায়েসও খাবে না বলছে, তা আমি সিমুই করব, আর সাথে দেবো পাঁপড় ভেজে, মিষ্টি দই যেমন করি, মানে যতটুকু পারছি আমি ওকে করে আইবুড়ো ভাত খেতে দেবো, এটা আমার মনের ইচ্ছা। তো তোমরা সাথে থেকো, পাশে থেকো, দেখতে পারবে আমি আমার দেওরকে কিভাবে, কত রকম পদ আমি রান্না করে আমার দেওরের সামনে আমি তাকে আইবুড়ো ভাত খেতে দিচ্ছি। তাকে কতটা আমি করতে পারলাম তোমরা সবাই জানিও কমেন্টে, যে ভালো লাগলো কিনা, বা আমি কি কি করে উঠতে পারলাম, বা কতটা কীরকমভাবে দিতে পারলাম দেওরের আইবুড়ো ভাত, তোমরা কমেন্টে জানিও। আর তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে পাবে আমি কি কি রান্না করছি, কিভাবে করব, কি কি আইটেম করব, আর কিভাবে আমি দেওরকে আজকে আইবুড়ো ভাত দেব। তো তোমরা সাথে থাকো, পাশে থাকো। আজকে আমার ভীষণ কাজ, সারা দিন আমাকে কাজ করতে হবে, এতগুলি রান্না করতে হবে, তোমাদেরকে দেখাবো, প্লাস ভিডিও করব, নিজে একা হাতেই সব কিছু করতে হয়, তোমরা তো জানো, তোমাদেরকে সব বলেছি। তো তোমরা সাথে থেকো, পাশে থেকো, অবশ্যই থাকবে আর অবশ্যই দেখবে। এখন আমি অলরেডি বসিয়ে দিয়েছি, দেখো এই যে এইদিকে দুধ বসিয়ে দিয়েছি, দুধ হচ্ছে জাল, আর এইদিকে হচ্ছে সিমইয়ের দুধটা দিয়েছি। সিমইয়ের দুধটা একটু তেজপাতা দিয়ে একটু মানে জাল বসিয়েছি, তারপরে সিমইটা করব। তো তোমরা সাথে থাকো, দেখতে পাবে। এই দেখো, এটাতে করব হচ্ছে সিমই, বুঝেছো। এই যে সিমইয়ের দুধটা একটু এলাচ দিয়েছি, কয়েকটা এলাচ ফেলে দিয়েছি, আর তেজপাতা দিয়ে দুধটাকে দিয়েছি একটু ফুটতে, বুঝলে। আর এখানে দিয়েছি এমনি দুধ, আর এখানে দেখো রেখে দিয়েছি এই যে মাছের মাথা, হ্যাঁ মাছের মাথা রেখেছি, এখানে রাখা আছে মটন, ঠিক আছে, আর এখানে রাখা আছে চিংড়ি মাছ। তো এগুলিকে সব রান্না আমাকে করতে হবে, মাটন করব, চিংড়ি মাছ করব, সর্ষে পোস্ত ভাজা মানে ভাপা দিয়ে, আর এখানে মাছের মাথা দিয়ে মুগ ডাল করব, চাটনি করব, এই যে আমসত্ত্ব খেজুর রাখা আছে, আর এখানে এই যে কাজু কিশমিশ রাখা আছে, এখানে সিমইয়ের প্যাকেট, আর এখানে জাল দিতে বসেছি দুধ। তো সাথে থাকো, আবার দেখো। এই দেখো বন্ধুরা, আমার সিমই হয়ে গেছে, বুঝেছো। এটা পুরো টেনে যাবে, জানো তো। এমনি আমি বেশি পাতলা করিনি, একটু টেনে ক্ষীর টাইপের হয়, ওরকম খেতে বেশি ভালো লাগে। তো এই দেখো সিমই আমার রেডি হয়ে গেছে, অলমোস্ট সিমই আমার কমপ্লিট। আর এগুলি এখনও ধুয়ে পাকলে উঠতে পারিনি, এখন এই টমেটো বের করেছি, এই যে খেজুর আর কাজু কিশমিশ এখানে আছে, এখানে আছে আমসত্ত্ব, এটা দিয়ে চাটনি করব, আর একটু কফি করে নিলাম, একটু কফি খাবো আমি এখন, আমার ভালো লাগছে না। এই দেখো কফির পাতা ছিল, এই কফি করে নিলাম। আর এই প্রেসারে দিয়েছি ডাল সিদ্ধ, প্রেসারে ডাল সিদ্ধ দিয়েছি, ডাল করে মানে মাছের মাথা দিয়ে ভেজে ডাল করব, আগে সিমইটা করে রেখেছি, তারপরে করব চাটনি, তারপরে করব ডাল, তার মধ্যে কফিটা খেয়ে নিই। চলো সাথে থাকো, আবার দেখো। দেখো বন্ধুরা, মুগ ডাল সিদ্ধ হয়ে গেছে, এই দেখো মুগ ডাল হয়ে গেছে এখানে সিদ্ধ। তো এটাকে এর মতন রেখে দিই। এখন চাটনির আমার এই টমেটো হয়ে গেছে কাটা, এখানে আমসত্ত্ব, এখানে খেজুর, আর আমি এখন একটু কড়াইতে না একটু পাঁচফোড়ন মানে একটু ভাজা মশলা করব, একটু মশলা ভেজে রেখে দেবো। ওই চাটনিটা হওয়ার পরে এই ভাজা মশলাটা একটু গুঁড়ো করে দিলে ভালো লাগবে, তাই একটু করে নিচ্ছি মশলা ভাজা, গোটা মশলা একটু নেড়ে নিচ্ছি কড়াইতে, তারপরে তুলে নেব। তারপরে তেল ফোড়ন দিয়ে, যেমন সব কিছু ফোড়ন দিয়ে, একটা শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে আমি টমেটো দিয়ে এগুলি দিয়ে নেড়ে চেড়ে তারপর তো চাটনি করব। তো সাথে থাকো, দেখতে থাকো। এই যে বন্ধুরা দেখো, তেল দিয়ে দিয়েছি কড়াইতে, এরপরে দেব একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর দেব একটু পাঁচফোড়ন দিয়ে আমি দেব এই যে এখানে রাখা টমেটোগুলি আমি দিয়ে দেব। দাঁড়াও, এই দেখো
টমেটোগুলি ছেড়ে দেবো। চাটনি করতে গেলে বেশি তেল লাগে না, বুঝছো? একটু দেবো সামান্য একটু হলুদ আর একটু লবণ। এই দেখো আমরা লাল লবণ খাই বলেছিলাম না আগের দিন, একটু রক সল্ট খাই, তো এই রে একটু নুন দিয়ে দিলাম আর দেবো 1 চিমটে, এই দেখো হলুদ, 1 চিমটে একটু হলুদ দেবো। এই দেখো 1 চিমটে একটু হলুদ দিলাম, জাস্ট একটু কালারটার জন্য, আর কিছু নেই। আর একটুখানি দিলাম, ব্যাস। দিয়ে এবারে আমি নাড়াচাড়া করবো। দেখো টমেটো দিয়ে নেড়ে ছেড়ে একটু টমেটোটা হয়ে আসলে তারপরে ওগুলি সব দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করে তারপরে একটু চিনি দেবো, হ্যাঁ, দিয়ে আর একটু মানে জলটা দেখবে টমেটো থেকে অনেক জল বেরিয়ে আসে, আর জল দিতে হয় না তাই চাটনিতে। চিনিটা দিলেই তখন জলটা মানে এরকম বেরিয়ে আসে, আর তখন একটু দেখবে গাঢ় 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 চিনি যেটা রস আর কি হয়, গাঢ় গাঢ় হয়ে চাটনিটা তখন এঁটে যায়। তখনই নামিয়ে দেবো। নামাবার পরে ওই ভাজা গরম মশলাটা, এই যে ভেজে রেখেছি গরম মশলা, এটা দিয়ে দেবো চাটনির ওপর ছড়িয়ে, তাহলেই চাটনি হয়ে যাবে। তো সাথে থাকো। আবার দেখো ভাজা মশলা গুঁড়ো করে নিয়েছি, এবার এটা চাটনিটা হয়ে গেছে, চাটনির ওপরে ভাজা মশলাটা ছড়িয়ে চাটনিটাকে নামিয়ে দিলাম। কেমন হয়েছে বন্ধুরা চাটনিটা দেখো, ঠিক আছে? চাটনি হয়ে গেছে, এবার ভাজা মশলা দিয়ে নামালাম। এই দেখো বন্ধুরা, চিংড়ি মাছগুলিকে ধুয়ে একটু নুন হলুদ মাখালাম। চিংড়ি মাছের সাইজগুলি দেখো, চিংড়ি মাছের সাইজগুলি ভালো হয়েছে দেখো তো বন্ধুরা, দেখো সব বড় বড় চিংড়ি। এই দেখো আমি না সব খোসা টোসা সব ছাড়িয়ে দিয়েছি, যেহেতু ভাপাতে করবো তো একটু সর্ষে পোস্ত দিয়ে, এই জন্য আমি আর কিছু রাখিনি, বাচ্চারাও খাবে। তো এই যে দেখো চিংড়ি মাছের সাইজ দেখো, অনেক বড় বড়, বেশ বড় বড়, দেখেছো? বেশ বড় বড়। তো চিংড়ি মাছগুলিকে নুন হলুদ একটু মাখিয়ে রাখলাম, আর তার সাথে এই যে দেখো মাছের মাথা, এই যে নুন হলুদ মাখিয়ে দিলাম। মাছের মাথাটাকেও নুন হলুদ মাখিয়ে রাখলাম। এবারে ডালটা করব, বুঝেছ? এবারে করব ডাল। আমার রান্নাঘরে সবসময় আলো জ্বালিয়ে রাখতে হয়, নাহলে এখানে আলো মানে বাইরের আলো আসে না, একটু অন্ধকার টাইপের, তো আলো জ্বালিয়ে না রাখলে না ভিডিওটা ভালো আসবে না। এই দেখো মাছের মাথায় নুন হলুদ মাখানো হয়ে গেছে, মটনটা ছাড়েনি, এখনও রেখে দিয়েছি। বন্ধুরা দেওরকে আইবুড়ো ভাত খাওয়াতে গিয়ে মানে আমি হিমশিম খেয়ে যাচ্ছি, পাগল হয়ে যাচ্ছি। কি ছিটছে দেখো না, এই দেখো কড়াইতে মাছের মাথা, এই দেখো দেখতে পাচ্ছ কি পটপট করে ছিটছে, বলার মতন না, জানো তো, দাঁড়াতেই পারছি না। মাছের মাথা এখন ভাজছি, আর চিংড়ি মাছ তো রেডি করে রেখে দিয়েছি নুন হলুদ মাখিয়ে, আর ওদিকে জিরে, একটু আদা, একটু লঙ্কা গুঁড়ো, এগুলো একটু মশলাটা বানিয়ে রেখেছি, ওই ডালে দেবো, মুগ ডালে, মানে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে, মাছের মাথা দিয়ে ভালো করে কষিয়ে একটু ঘেটে ঘুটে ডালটা দিয়ে ফোড়ন দেবো, তো হয়ে যাবে মাছের মাথা দিয়ে ডাল। তারপর নামাবার সময় একটু ঘি গরম মশলা। তো আমি হিমশিম খেয়ে যাচ্ছি দেওরের আইবুড়ো ভাত খাওয়ানোর রান্না করতে করতে। যাই হোক, একটা দেওর খাওয়াতেই হবে, ভালো করে তো রান্না করতেই হবে মনোযোগ দিয়ে। তো তোমরাও চাও যাতে আমার রান্নাটা ভালোভাবে মানে মিটে যায়, ভালোভাবে যেন করতে পারি, এটাই। আর তোমাদের দেখে কেমন লাগবে, আমার রান্না কেমন লাগে, আমার ভিডিও কেমন লাগে, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, বুঝেছো বন্ধুরা? আমি সেদিনকে বললাম না যে দেখো মানুষ মাত্রই তো ভুল ত্রুটি থাকতে পারে না, তো আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তোমরাই জানাবে। কি ছিটছে, আমি ওখানে যেতে পারছি না বাবা, পট পট করে ছিটছে দেখো, ওখানে কড়াইতে হচ্ছে মাছের মাথা ভাজা, তো পটপট করে ছিটছে, যেতে পারছি না। আর এখানে তো চিংড়ি মাছ রেখে দিয়েছি, এই যে চিংড়ি মাছ তোমাদেরকে বলেছিলাম, আর এখানে রেখেছি দেখো মশলা, একটু ওই যে ডালে দেবো সেই মশলাটা। তো এই জন্য আমি তোমাদের সঙ্গে কথা বলে নিচ্ছি সেই ফাঁকে। আর চাটনি হয়ে গেছে, সিমই করা হয়ে গেছে, এখন করছি ডাল, তারপরে করব চিংড়ি মাছ, তারপরে করব মটন, আর ভাজা ঠাজাগুলি লাস্টে করব, ভাজা লাস্টে করব, ভাত লাস্টে করব। তো এটাই আছে প্ল্যান, প্রোগ্রাম। তো তারপরে একটু ঘরে একটু মানে সাজগোজ একটু করব, ঘরে একটু সাজাবো ইচ্ছা আছে, আর একটু সুন্দরভাবে গুছিয়ে খাবার টাবারগুলি দেবো। তো তোমরা সাথে থাকো, পাশে থাকো, তাহলে অবশ্যই তোমাদেরকে
দেখাবো, তোমাদেরকে আমি সব কিছু শেয়ার করি। আর তোমাদেরকে শেয়ার না করলে তো আমার কিছু ভালো লাগে না, আমি আগেই বলেছি। তো তোমরা সাথে থাকবে, পাশে থাকবে, দেখবে, তোমাদের আশা করি ভালো লাগবে। তো সাথে থাকবে। এই দেখো বন্ধুরা, মাছের মাথা ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে দেবো আমি একটু এই যে জিরে ফোড়ন দিলাম, আর দেবো একটা গোটা শুকনো লঙ্কা, আর দেবো হচ্ছে তেজপাতা, ঠিক আছে? দিয়ে এবারে এখানে এই যে মশলাটা আমি ঘেটে রেখেছি সব রকম, এটা দিয়ে দেবো। একটু কষিয়ে কাশিয়ে রান্না না করলে না বন্ধুরা ভালো লাগে না। এই আর একটু বাটি ধোয়া মশলার যে বাটি ধোয়া জল, এই বাটি ধোয়া জল তার আলাদা টেস্ট। এই বাটি ধোয়া জল দিলে মশলার ঘ্রাণটা আরও ভালো হয়, জানো তো, মশলাটা ভালো হয়। এই দেখো, এটা ভালো করে কষবে। এটা হচ্ছে ডালের মশলা, এটা ভালো করে কষে যাবে। কষে গেলে মাথাটা দিয়ে ভালো করে কষাবো, কষিয়ে তারপরে দিয়ে দেবো ডাল, বুঝেছো? ডাল দিয়ে ফুটে তারপর একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। চলো সাথে থাকো, আবার দেখো। এই দেখো বন্ধুরা, ডাল ফুটছে, মাছের মাথা দিয়ে কষিয়ে এই দেখো ডাল দিয়ে দিয়েছি। যে মশলাটা যে কষাচ্ছিলাম মাছের মাথার মধ্যে দিয়ে দিয়েছিলাম। এই দেখো মাছের মাথাগুলি দেখো আমি না বেশি ভাঙিনি, দেখেছো, বড় বড়ই রয়েছে, যাতে একটা একটা করে সবার পাতে পড়ে, এই জন্য বেশি আমি ভাঙিনি। দেখো সব বড় বড় রয়েছে। এই দেখো, দেখতে পাচ্ছ মাছের মাথাগুলি? এই দেখো সব বড় বড় মাছের মাথা রয়েছে। এই দেখো এই একটা, এই দেখো এই একটা। মাছের মাথাগুলি বেশি ঘেটে দিইনি আমি, যতটা পেরেছি একটু ভেঙেছি, কিন্তু বেশি ভাঙিনি, যাতে গোটা গোটা একটু মাথা পড়ে সবার পাতে। ভালো করে ডালটা ফুটছে, ফুটে গেলে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আমি তো একটু চেখে দেখলাম, দারুণ টেস্ট হয়েছে। তোমাদের তো আর খাওয়াতে পারছি না, তোমরা চলে এসো আমার বাড়ি। আমি তো বলেছি আমি দমদম পার্কে থাকি, যার যার আমার হাতের রান্না খেতে ইচ্ছা করবে শেষে আমার বাড়িতে চলে আসবে। তো কেমন লাগছে বন্ধুরা আমার ডালটা? মাছের মাথা দিয়ে মুগ ডাল, দেখছো? একটু খুব মনে আনন্দ নিয়ে, একটু খুব মনে খুশি হয়ে না, খুব মানে খুব ভালো মনেই রান্নাটা করছি। দেওরকে একটু খাওয়াবো আইবুড়ো ভাত, এই জন্য মনটা একটু ভালো নিয়ে রান্নাটা করছি। এটা তো জীবনের একটা মানে একটা পাঠ, জানো তো, জীবনের একটা অধ্যায়। আইবুড়ো ভাত তো আর সবাই বারবার খায় না, বিয়ের আগেই খায়। তো এই জন্য একটু যাতে ওকে সুন্দরভাবে ভালোভাবে খাওয়াতে পারি, ভগবানের আশীর্বাদে যাতে ওর বিয়েটা ভালোভাবে হয়ে যায় ঠিকঠাক মতো। হ্যাঁ, সবাই মিলে আমরা ওর পাশে থেকে, যাই হোক সুষ্ঠুভাবে সব কিছু হলেই ভালো, আর যেন ভালো থাকে, তোমরা এই কামনাই করবে। তো মনটা খুবই ভালো নিয়ে খুশি নিয়ে দেওরের জন্য রান্না করছি, আইবুড়ো ভাতের সমস্ত কিছু আয়োজন। তো তোমরা সাথে থেকো, পাশে থেকো। ডাল হয়ে গেছে, এখন আমি একটু ঘি আর গরম মশলা দিয়ে এবার আমি ডালটাকে নামিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এবার করব হচ্ছে চিংড়ি মাছ। এই দেখো এই সর্ষে পেস্টটা, এই যে কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু নুন, হলুদ, একটু চিনি সব কিছু দিয়ে পেস্ট একটা বানিয়ে রেখেছি। আর এই যে আছে চিংড়ি, দেখেছো চিংড়িগুলি? সাইজগুলি কিন্তু সত্যি ভালো হয়েছে, বলো, খারাপ হয়নি সাইজগুলি। আর এই যে পেঁয়াজ কুচি, এই যে তেল গরম হয়ে গেছে, এবার আমি দেবো একটু কালো জিরে ফোড়ন, একটুখানি কালো জিরে ফোড়ন দেবো। ফোড়ন দিয়ে আমি পেঁয়াজগুলি দিয়ে দেবো। দেখো পেঁয়াজগুলিকে দিয়ে দিলাম, দিয়ে করবো এবার নাড়াচাড়া। আলুটা বাড়িয়ে দিলাম, এবার করবো নাড়াচাড়া। বন্ধুরা, পেঁয়াজ দিয়ে কষিয়ে চিংড়ি মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে মানে একটু লাল লাল যখন হয়েছিল, সর্ষে পেস্টটা দিয়ে দিয়েছি, দেখেছো? এই দেখো, এই দেখো ভালো এসছে কালারটা, খেতে ভালো হবে। এইভাবে করে দেখবে, খারাপ হবে না। মানে এইভাবে করে দেখবে বলতে এইভাবেই তো করে, তো আমি তো এইভাবেই করি। আর মালাইকারি ভেবেছিলাম করব, কিন্তু বলো না, মালাইকারির থেকে এটা করো।
একটু পেঁয়াজ দিয়ে সর্ষে পোস্ত মানে পেস্ট দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে এটা করো। তো আমি এটাই করলাম, ঠিক আছে। আর চিংড়ি মাছগুলি কিন্তু সত্যি বড় বড় ছিল, দেখো ঝোলে দেওয়ার পরেও মানে কড়াইতে দেওয়ার পরেও গুটিয়ে যায় তো চিংড়ি মাছ, কিন্তু তাও বড় বড়ই বেশ আছে। তো সাথে থাকো, আবার দেখতে থাকো, একটু টানলেই নামিয়ে দেবো। আর তো এর মধ্যে কিছু দেওয়ার নেই, একটু ওপরে জাস্ট একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। চলো সাথে থাকো। দেখো বন্ধুরা, এই যে প্রথমে তো আগে বলেছিলাম সিমুই করেছিলাম, এই দেখো সিমুই করেছি, তারপরে হয়ে গেছে চাটনি, এই যে দেখো, তারপরে করেছিলাম ডাল, এই যে মাছের মাথা দিয়ে ডাল, তারপরে করেছি চিংড়ি ভাপা, এখন করব মটন, তারপরে ভাজা করব, সব 5 রকম ভাজাগুলি করব, একটু ফ্রেঞ্চ ফ্রাই করব, এই দেখো, আর মটন করব, আর বাকি রয়েছে আর মাছ ভাজবো, কাতলা মাছ ভাজবো, আর ভাত বসাবো। এখন এগুলি বাকি, আপাতত এইটুখানি হয়েছে। আমি ঘেমে চুড়ে একাকার, বুঝেছো, ভালোই ঠান্ডা ঠান্ডা পড়েছে, কিন্তু আমি ঘেমে চুড়ে একাকার। চিংড়ি ভাপা, মাছের মাথা দিয়ে ডাল, চাটনি, সিমুই, মটন, তাই মটনটা ম্যারিনেট করা ছিল, ঠিক আছে। আগে একটু মটনটা ম্যারিনেট করে রেখেছিলাম, আর পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। আর বড় একটা হাঁড়িতে করব, কারণ হাঁড়িতে দমে দমেই মটনটা রান্না করব, এটাই ভেবেছি। তো হাঁড়িতে করলে ভালো হয়, নাড়তে চাড়তেও ভালো হয়, আলু ঠালু দিয়ে করব তো, তাই নাড়তে চাড়তেও ভালো হয়। আর দমে দমে করলে, কারণ আমি কোনো প্রেশার কুকারে করব না, একদম দমেই করব, কষিয়ে টুষিয়ে করব। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। এই দেখো, এবার দিয়ে দিয়েছি ওই ম্যারিনেট করা মটনটা, দিয়ে এবারে হাঁড়িতে কষছি ভালো করে, দেখেছো। এতটা মটন ছিল বলেই এই এত বড় হাঁড়িতে করলাম, যে কড়াইতে করলে তো ভালো লাগবে না, তাই মানে ভালো লাগবে না বলতে নাড়াচাড়া করতে অসুবিধা হয়, তাই হাঁড়িতেই করে নিলাম। এই দেখো বন্ধুরা, মটন দিয়ে দিয়েছি, মটন দিয়ে এবারে এই যে এরকম করে কষাচ্ছি। বন্ধুরা, একটু ফুলকপি দেখো, এখানে আমি ফুলকপি কেটে নিয়েছি ছোট ছোট করে, আর এটা করব ফ্রেঞ্চ ফ্রাই, তাই ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুগুলি একটু এরকম করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। এই দেখো, ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুগুলি ঠিক এরকম করে কেটে নিয়েছি, আর কেটে নিয়েছি হচ্ছে ফুলকপি, এ দেখো ফুলকপিগুলি কেটে নিয়েছি। বললাম না পকোড়া করব, একটু ব্যাটার গুলবো, পকোড়া করব। আর এটা করে নিয়েছি মাংসের আলু, ঠিক আছে। মাংসের আলুটা ভেজে দেব, আর ফুলকপি আর এখানে ফ্রেঞ্চ ফ্রাই আলুটা কেটে রেখেছি। আর এখানে হাঁড়িতে যেমন হচ্ছে মাংস ঢেকে দিয়েছি, মাংস কষছে। আর আমি একটু চা বসিয়ে নিয়েছি, একটু চা খেয়ে নিই, চা না খেলে এনার্জি পাবো কী করে। চা খেয়ে নিয়েছি, ছেলেও বললো মা আমি একটু চা খাবো, দেখো 2টো কাপ রাখা, ঠিক আছে। আর এখানে রেখে দিয়েছিলাম 2 পিস পেটির মাছ, হ্যাঁ ওকে একটু মাছ ভাজা করে দেবো ঘিয়ের সাথে। এই দেখো 2খানা মাছ আছে রাখা, তো এখানে করে দেবো দেখো মাছ ভাজা, এই যে পেটির মাছ আছে, তো মাছ ভাজা করে দেবো। দেখো, দেখেছো মটনের কালারটা ভালো এসছে, দেখো তো। এমনি দমে দমেই করবো, বুঝেছো, পুরো মটনটাকেই কষিয়ে ভালো করে হাঁড়িতেই দমে দমে করব। এই দেখো হাঁড়ি, এই যে হাঁড়ির ঢাকনা, এই ঢেকে 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 আমি মটনটাকে করছি হাঁড়িতে। এই দেখো মটন পুরো কষে গেছে, দেখেছো, পুরো কষে গেছে মটন। কালারটা দেখেছো ভালো এসছে না বন্ধুরা, খেতেও ভালো হয়েছে। আহা আহা, দারুণ কষা কষা মটন, মাছের মাথা দিয়ে ডাল, চিংড়ির ভাপা, ফুলকপি পকোড়া, ফ্রেঞ্চ ফ্রাই, সিমুই চাটনি, দারুণ জমে যাবে।
দেওরের আজকে আইবুড়ি ভাতটা দারুণ জমে যাবে বন্ধুরা। দেখেছো মটন পুরো কষে গেছে, দেখেছো ভালো করে পুরো কষে গেছে। এবার আমি দেবো জল, তারপরে একটু আলুগুলি দেখো ভেজে রেখেছি, এখানে আলু ভাজা হয়ে গেছে মটনের, আলু দিয়ে ফুটবে, ব্যাস নামিয়ে দেবো। মটন সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে মটন। আর এদিকে কি দিয়েছি তো জানো তো বন্ধুরা, এদিকে বসিয়ে দিয়েছি ফুলকপি একটু ভাপা, মানে একটু জলে ভাপিয়ে নেব, একটু আলুটাকেও একটু জলে দিয়ে নেব, তাহলে কি পকোড়াটা ভালো হবে। একটু ভাপিয়ে জলটা ফেলে নেব, তো সাথে থাকবো আবার দেখো। আর এদিকে তো কষে গেছে মটন, ব্যাস নাড়াচাড়া দিয়ে তারপরে দিয়ে দেবো আলু দিয়ে, জল দিয়ে ফুটবে, তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। দেখেছো কালারটা এসছে কি, পুরো গোলবাড়ির কষা মাংস, গোলবাড়ির কষা মাংস এরকম হয়। তারপর আমরা রাংদেবাসান্ডির যে চাম্পারান মিটটা খাই না, সেটাও এরকম হয়। তা আমি এই টাইপেরই করেছি আর কি। তোমাদের তো খাওয়াতে পারছি না, তোমাদেরকে বলেছি না যারা যারা আমার হাতের রান্না খাবে তারা তারা চলে আসবে, সাথে থাকো দেখো। বন্ধুরা রান্নার ফাঁকে ফাঁকে আবার কয়েকটা বেলুন ফুলিয়ে নিয়েছি পাম্পার দিয়ে, একটু বেলুন দিয়ে সাজাবো, তো মেয়ে আসলে সাজাবো। তো তোমরা কিন্তু সাথে থাকবে, আজকের ভিডিওটা অবশ্যই দেখবে, দেখে কমেন্ট করবে, ঠিক আছে? আমি যতটুকু পারলাম আমার দেওরের জন্য আমি করলাম। একটু ব্যাটারে দিলাম একটু নুন, হলুদ, একটু চালের গুঁড়ো, ময়দা গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, একটু সামান্য চিনি দিয়ে ব্যাটারটাকে ভালো করে গুলে নিলাম। আর একটু লঙ্কা গুঁড়োও দিয়েছি, কালার লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ব্যাটারটা ভালো করে গুলে নিলাম। ওই যেগুলি ফুলকপি করে রেখেছি ভাপা, তারপরে একটু আলু ফ্রেঞ্চ ফ্রাই করব বললাম না, তো তার জন্য করে নিলাম ব্যাটার। তো এরপরে আমি ভাজবো সেই পকোড়াগুলি, তো সাথে থাকো আবার দেখো। তো বন্ধুরা এই যে আলুর ফ্রেঞ্চ ফ্রাই ভেজে ভেজে তুলছি, এখানে পাঁপড় ভেজে রেখেছি, এই দেখো হাট পাঁপড় ভেজে রেখেছি, এই যে ব্যাটারে চুবিয়ে চুবিয়ে এই যে ভাজছি, দেখেছ? আর এখানে রাখা আছে, এগুলি ভাজবো। আর ওদিকে তো ভাত হয়ে গেছে, এই দেখো এখানে হয়ে গেছে ভাত, আর এদিকে হয়ে গেছে মাটন, আর ওইখানে তো ডাল রাখা আছে, এই যে ডাল করেছিলাম, ডাল রাখা আছে, চাটনি, সেমুই, ওদিকে চিংড়ি ভাপা রাখা আছে। তো তোমরা সাথে থাকো, পাশে থাকো, আবার দেখো। হয়ে গেছে ফ্রেঞ্চ ফ্রাই হয়ে গেছে, ফুলকপির পকোড়া হয়ে গেছে, এবার মাছ ভেজে নিলাম, ব্যাস পুরো রান্না কমপ্লিট হয়ে গেল। এবার দেওরকে দিয়ে দেবো আইবুড়ো ভাত। খেতে শুরু করলো, খেতে দিয়ে দিয়েছি। তো বলল আমি আমার কাকাইকে নিয়ে খেতে বসবো, কাকাই মানে আমার ছেলে। তো আমার ছেলেকে তো ছাড়া ওর কিছু হয় না বা চলে না, তো খেতে বসে গেল কাকাইকে নিয়ে। তো কাকাইকে নিয়ে খাচ্ছে, আর তার সাথে দিয়ে দিলাম তোমাদের দাদাকেও বললাম যে তুমিও খেয়ে নাও, পাশে ওদেরকে বসিয়ে দিলাম, মানে ওদের পাশেই দাদাকে বসিয়ে দিলাম খেতে। তো ওরা এখন তিনজনে মিলে সবাই খাওয়া দাওয়া করছে, ইয়ার্কিও করছে একটু দু একটা। তো আমি এত ফুল দিয়ে সাজিয়েছি, মানে এত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছি, আমার দেওর সেটা মানে ভাবতে পারছিল না যে আমি এরকমভাবে ওকে একটা সারপ্রাইজ দেবো। খুব খুশি হয়েছে, খুব আনন্দ পেয়েছে। তো ও বলল যে রান্নাও ভালো হয়েছে খেতে।
খুব মজা করলাম, মানে এই নিজেদের মধ্যেই আর কি, কিন্তু ও খুব মন থেকে খুশি হয়েছে। তো পুরোপুরি ব্যাপারটাই আমি খুব সুন্দরভাবেই মেটাতে পারলাম। যাই হোক, ভগবানের আশীর্বাদে খুব ভালোভাবেই করে ফেললাম ওর আইবুড়ো ভাত। তো তোমরাও সবাই কামনা করো যাতে ওরা নতুন জীবন একটা শুরু করছে, ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, সবল থাকে এবং সব কিছু সম্পূর্ণভাবে যেন সমস্ত কাজটাই যেন খুব ভালোভাবে মিটে যায়। তো তোমরা সাথে থেকো, পাশে থেকো। বন্ধুরা, এখন আমি আর মেয়ে খেতে বসেছি। মেয়ে আবার খেতে খেতে একটু উঠলো, ওর নাকি বুকটা ব্যথা করছে, বলছে দাঁড়াও একটু ওষুধ খেয়ে তারপরে খেতে বসছি। তো খেতে বসেছি, সবাই বললো খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে। আমি তো মটন খাই না, আমি ডাল দিয়ে খাচ্ছি, একটু পকোড়া দিয়ে খাচ্ছি, এই যে মাছে মাথা দিয়ে ডাল দিয়ে মেখেছি খাচ্ছি। তো আইবুড়ো ভাত খুব ভালোই হলো, দেওরকে দিলাম, মানে আমি যতটুকু পারলাম আমার দেওরের জন্য আমি করলাম, আইবুড়ো ভাতের আয়োজন করেছিলাম এবং সেটা পরিপূর্ণ করতে পারলাম। ও বললো যে খেয়ে খুব ভালো হয়েছে সব রান্না। তো তোমরা জানিও কেমন হয়েছে কমেন্টে, ঠিক আছে? তোমরাও খেয়ে নাও রাতের ডিনার, আমরাও করে নিচ্ছি। তো চলো, গুড নাইট, বাই বাই।